আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। বাবাকে বাড়িতে রেখে এসেছি, 9:30 বাজে মাত্র। আর কি ভিড় কি ভিড়, এখানে আর ভিড় কমে না। এই মাই চিকেনের মোড়টা বেশ ছোট, তাই জন্য আমাদের ঠিক পোষায় না, বাট কিছু করার নেই। ব্রেকফাস্ট করে চলে আসলাম আমরা ডিমার্টে। এই সময়টাতে ডিমার্টটা একটু ফাঁকাই থাকে সকালে। দুজনে মিলে বাজারে গেছে। আমি ভাবলাম আমি ততক্ষণে এখানে কাজটা এগিয়ে রাখি, যতক্ষণে রান্নাটা এগিয়ে রাখা যায় আর কি। রিমোর এখানে আজকে রেসিপি ভিডিও শুট হচ্ছে। আমরা এখানে লোকাল চিংড়ি শুটকিও ইউজ করেছি, কিন্তু এটার গন্ধটা দুর্দান্ত। আজকে সানডেটা আবার একটু বিজি সানডে, বুঝতেই পারছো লাইভ আছে। আর যেদিন যেদিন আমাদের লাইভ থাকে এত চাপ হয়ে যায়। এটা মা শুটকি খায় না, সেজন্য এটা বড় ব্যাপার। হ্যাঁ, খুবই সুন্দর। রিনির তো এটা এত পছন্দ, রিনি 2-3 বার আমাকে বলেছিল এটা আমি নিয়ে নিই। কালকে থেকে আবার সেই সোমবার ভাবলে একদম মাথা ব্যথা। ওইটা হচ্ছে রিনির টেলার, ও যাচ্ছে উপরে। আমার একটু খিদা পেয়েছে, আমি একটু কিছু খাবো। দুর্গাপূজার সাথে এগ রোলের আমার খুব স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। এই বছরও হচ্ছে বঙ্গ উৎসব 2.0। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। এখন বাজে 9:45। আজ হচ্ছে সানডে মর্নিং, আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। বাবাকে বাড়িতে রেখে এসেছি। বাবা জাস্ট ঘুমের থেকে উঠলো, তো এই জন্য আর বেশি টানাটানি করিনি, আর যেতে যেতে দেরিও হয়ে যাবে। ভাবলাম ইডলি বারে যাই, ওখানে খাওয়া দাওয়া করে আমরা যেরকম সবজি বাজার টাজার করে নিয়ে আসি, একবারে সব বাজার হাট করে নিয়ে আসবো। অটো চলেও এসছে এটাই, তো অটো করেই যাচ্ছি সামনে, কারণ হেঁটে গেলে এখন দেরিও হয়ে যাবে। মানে আমি সময়টা ওয়েস্ট করতে চাইছি না। আজকে বাড়িতে এসে রান্না বান্না রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, আবার আজকে লাইভও আছে, তো সব মিলিয়ে একদম সময় ওয়েস্ট করা যাবে না। ঝটপট যাই, লাঞ্চটা করে ব্রেকফাস্টটা করে আসি। 1840 স্যার। তাড়াহুড়ো করে ইডলি বারে আসলাম যেন ফাঁকা ফাঁকা থাকে। 9:30 বাজে মাত্র, আর কি ভিড় কি ভিড়, এখানে আর ভিড় কমে না উইকেন্ডে স্পেশালি। কি তাড়াহুড়ো করেই না আসলাম আমরা। যাই হোক, চলো এখন তো অর্ডার দিতে হবে, তারপরে একটুক্ষণ অপেক্ষা করতেই হবে। মোটামুটি 10-15 মিনিট তো ওয়েট করতেই হবে এখন, যা বুঝছি। কি তুমি কি হবে? আমি তোমার বড়া ভাবিনি এত তাড়াতাড়ি খাবারগুলো হাতে চলে আসবে, একটু ছটপটই করে দিয়েছে। আর ইনি ঠিকই বলেছে, একদম সুন্দর ফ্রিজ ম্যাগনেটের মতো গুলো পিকচারিস্ট লাগছে। মার বাটার মশলা দোসা, আমার বড়া, আর রিনির হচ্ছে ইডলি। তিনজনে 3টা জিনিস নিয়েছি। ট্রাই করবে না? তুমি তো ট্রাই করবে না? ব্রেকফাস্ট করে পাশেই তো আছে মাই চিকেনের মোড় আর সবজির দোকান। প্রথমে যাচ্ছি মাই চিকেনের মোড়। মাছ মাংসর বাজার আর সবজি বাজার সবটাই একসাথে করে যাব। আজকে সানডে আছে, তো মাই চিকেনের মোড়ে ইউজুয়ালি ভালোই স্টক থাকে। আর কাছেটাতেই যাচ্ছি গিয়ে, সেই কাসাবানাহাল্লি তো অ্যাকচুয়ালি কাসাবানাহাল্লিতেই যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু আজকে লেট হয়ে যাবে, অনেক কাজ আছে, তাই আর চান্স নিচ্ছি না আর কি ওদিকে। হ্যাঁ, এখন আমরা মাই চিকেনের মোড়ে মাছ কিনতে এসেছি। তো একটা কাতল মাছ নেওয়া হলো, মোটামুটি 1.5 কিলো ওজনে, যাতে সারা সপ্তাহে আমাদের হয়ে যায়। মারাও মাছ খেতে ভালোই বাসে। এই মাই চিকেনের মোড়টা বেশ ছোট, তাই জন্য আমাদের ঠিক পোষায় না, বাট কিছু করার নেই। বেটা এখন বাড়ির কাজ বলে এখান থেকেই নিয়েছে। না, এটাতে ডিম নেই। ও আচ্ছা 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 আচ্ছা। ব্রেকফাস্ট করে চলে আসলাম আমরা ডিমার্টে। এই সময়টাতে ডিমার্টটা একটু ফাঁকাই থাকে সকালের দিকে, তো কয়েকটা জিনিস নেওয়ার আছে। কালকে না রাতে রান্না করতে গিয়ে দেখি নুনের প্যাকেট নেই আনা, আর নুনটা গেছে গিয়ে শেষ হয়ে। তো এখন নেবো কিছু। আর তোমার কি 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 কেনার আছে, কিনে নেবে? দেখি সমস্ত দেখবো, তারপরে বুঝবো। 10:15 বাজে, আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। বাড়িতে এসে এখন কিচেনে ঢুকে পড়েছি। আজকে রান্না বান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছি আমি। আর রিনি আর মা ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে ডিমার্টে। তো ডিমার্টের রিনিরও কিছু বাজার হাট ছিল। অ্যাকচুয়ালি মাস খাবারই বাজারের মধ্যে এই মাসে ওরকম ভাবে বাজার হয়নি, তাই কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে, সেগুলো আনা ছিল। আর মারও কিছু জিনিস দরকার ছিল, তো দুজনে মিলে বাজারে গেছে। আমি ভাবলাম আমি ততক্ষণে এখানে কাজটা এগিয়ে রাখি, যতক্ষণে রান্নাটা এগিয়ে রাখা যায় আর কি। আজকে কি কি বানাবো সেটা একবার ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই। আজকে রান্নার মেইন দুটো মেইন ইনগ্রিডিয়েন্টস এখানে আমি রেডি করে রেখেছি। প্রথমেই দেখাচ্ছি, লাই শাক দিয়ে হবে চিকেন। এটা হচ্ছে আসামের একটা স্পেশালিটি, যেটা চিকেন হয় না কিন্তু পোক রান্না হয়। আজকে পোক না, চিকেনটা করব। রিনির খুব পছন্দ, তো এখানে চিকেনটা মাই চিকেনের মোড় থেকে আনা চিকেন ধুয়ে রেখেছি। তার সাথে আছে লাই শাক, লোকনাথ লেগেসের থেকে আনা। এটাকে একটু বেছে টেছে ধুয়ে নিতে হবে। এটা একটা পদ। সেকেন্ড পদে যাচ্ছি। সেকেন্ড পদ হচ্ছে চাল কুমড়ো। এটা দেশি চাল কুমড়ো, এটাও কিন্তু লোকনাথ লেগেসের থেকে আনা। দেশি চাল কুমড়ো হবে চিংড়ি শুটকি দিয়ে। এই শুটকিটা
অ্যামাজন থেকে অর্ডার করে আনা হয়েছে নর্থ ইস্ট কিং। এটা হচ্ছে ত্রিপুরার একটা ব্র্যান্ড যেটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। দেখে মনে হলো আমাদের ওদিককার চিংড়ি শুটকি একটু অন্যরকম তো টেস্ট হয়, তাই এটা আনালাম। নর্থ ইস্ট কিংসের ড্রাইড প্রনস অ্যামাজনে তোমরা খুঁজলে পেয়ে যাবে। প্যাকেজিংটা দেখো, খুব সুন্দর প্যাকেজিং, কিন্তু দামটাও মোটামুটি খুবই রিজনেবল, একটু প্রিমিয়াম সাইডে, কিন্তু এমনও না যে আনএফোর্ডেবল। আর এটার আরেকটা এনেছি আমি লোটে শুটকি। তো এই দুটো প্যাকেট আমি আনিয়েছি নর্থ ইস্ট কিংয়ের, লোটে শুটকি আর ড্রাইড প্রন। এদের শীতল শুটকিও আছে, সেটা ভাবলাম পরে আনাবো। প্রথমে এই দুটো একটু ট্রাই করে দেখি। তো আজকে রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইগুলো, এই দুটো। এখন ঝটপট করে রান্নাতে ঢুকে পড়ি। রিমোর এখানে আজকে রেসিপি ভিডিও শুট হচ্ছে, তার সাথে মেনুটা যদি তোমাদেরকে বলি, এটা হচ্ছে চিংড়ি শুটকি উইথ চাল কুমড়ো ফাটাফাটি। আমি আজকে দেখালাম প্রথমে যে আমি কি বানাচ্ছি আজকে। ও আচ্ছা, আমি লেট। না আমি মানে প্রথমেই করে বললাম, কারণ একটু সুন্দর করে রেডি করে নিতে পারতাম। এই শর্ট ভিডিও করতে গেলে বেশ একটু সময় লাগে, আর এগুলো সানডে ছাড়াও হয় না। আর সানডেতে আজকাল আমাদের এত এনগেজমেন্ট থাকছে, কারণ আজকে তো তোমরা অলরেডি পোস্ট দেখেই নিয়েছিলে, ইভেন লাইভটাও দেখে নিয়েছিলে। করতে গেলে তখন তাড়াহুড়োটা লেগেছে, আর দুপুরবেলায় করলে আমাদের মনে হয় সবথেকে ভালো হয়, কারণ রাত হতে হতে আমরা দুজনও টায়ার্ড হয়ে যাই অ্যাকচুয়ালিতে। আর লাইভটা হচ্ছে শুধু 1 ঘন্টা তোমরা দেখতে পাও, কিন্তু তার আগে এবং তারপরে অলমোস্ট আরো 1.5-2 ঘন্টার একটা গল্প থাকে সব মিলিয়ে। তো চলো আজকে এর সাথে আর কি হচ্ছে, ভাত ডাল। আজকে এটার সাথে সাথে আর তো এমনি কিছুই না, এটার সাথে মানে ওই যে লাই শাক দিয়ে চিকেন, ওটা তো বললামই, লাই শাক দিয়ে চিকেন হচ্ছে, এটা হচ্ছে। আর হ্যাঁ, এই চাল কুমড়োর খোসাগুলো বেশ ভালো মোটা মোটা ছিল, তো এটাকে কুচি কুচি কেটে নিয়েছি। ভাবছি চাল কুমড়োর খোসার ভাজা করে নেবো পোস্ত দিয়ে, আর ডাল ভাত। বাহ, চিংড়ি শুটকি দিয়ে চাল কুমড়োর তরকারি রেডি। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই শুটকিটার কথা কিন্তু আমি আরেকবার বলছি, এটা গন্ধটা সত্যি খুব ভালো। আমরা এখানে লোকাল চিংড়ি শুটকিও ইউজ করেছি, কিন্তু এটার গন্ধটা দুর্দান্ত। ট্রাই করে দেখতে পারো নর্থ ইস্ট কিংয়ের ড্রাইড প্রনস, অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। আর এটা তো এখন আমার লোভ লাগছে, এটা এখন সরিয়ে রেখে দিই। আমার কিন্তু মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এটা হচ্ছে এখানে ডাল, তার সাথে আছে চাল কুমড়োর খোসা ভাজা, একটু আলু দিয়ে পোস্ত দিয়ে। এখানে রয়েছে লাই শাক দিয়ে চিকেন, এটাও হয়ে গেছে। আর এখানে তো চিংড়ি শুটকি দিয়ে চাল কুমড়ো, এটা তোমাদের আগেই দেখিয়েছি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর এই দুটো রেসিপি, চিংড়ি শুটকি দিয়ে চাল কুমড়ো আর লাই শাক দিয়ে চিকেন, এই দুটো রেসিপি তোমরা আমাদের চ্যানেলে শর্টসে দেখতে পাবে। তো চলো এখন শুধু ভাতটা করা বাকি, ভাতটা ঝটপট করে বসিয়ে দিই। আজকে সানডেটা আবার একটু বিজি সানডে, বুঝতেই পারছো লাইভ আছে। আর যেদিন আমাদের লাইভ থাকে এত চাপ হয়ে যায়, এটা লাস্ট 3-4টে উইকেন্ড ধরে আমরা করার চেষ্টা করছি, আর সত্যি একটু টাফ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। পুজো আসছে, তোমাদের জন্য তো কালেকশনগুলো রাখতেই হবে। কিচেনটা আজকে পুরো রিমো সামলেছে, আর আমি ঘরের দিকটা সামলেছি, মানে গোছানো গাছানো, সমস্ত কিছু ঢোকানো, ঝাড়ু দেওয়া। আজকে দিদিও আসেনি ইনফ্যাক্ট। তো এখন খাবার গরম করা হচ্ছে। রিমো তো হেভি রান্না বানিয়েছে। চলো এবার খেতে বসা যাক। আমাদের পুজো টুজো সব করে নিয়েছি, আর আজকে ওয়েদারটা আবার বেশ ঠান্ডা ঠান্ডা। আমি শিওর আজকে লাইভ করার সময় আবার বৃষ্টি হবে, আবার ইন্টারনেটে ঝামেলা হবে। এই জিনিসটাকে কিছুতেই আর সলভ করতে পারছি না। সবসময় যে কোনো সময় খেতে পারা যায়, ওটার কোনো কাল লাগে না। শুটকি খাওয়ার জন্য কোনো কাল লাগে না, শুটকি যে কোনো সময় শুটকি খাওয়া যায়। আজকে এখন শুটকি আলোচনা, আর পাতে আছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি। কেমন খাচ্ছ? আমি তো দ্বিতীয় দিন খাচ্ছি, চিংড়ি শুটকি দিয়ে চাল চাল কুমড়ো, চাল কুমড়া দিয়ে শুটকি চিংড়ি, মানে চিংড়ি করে তো সেটা শুটকি দিয়ে হচ্ছে। বাবা এখনো খায়নি, না সবাই দেখে নিয়েছে। এবার তুমি খেয়েছো, যে কেমন খেলে সেটা বলো। মা শুটকি খায় না, সেজন্য এটা বড় ব্যাপার। হ্যাঁ, শুটকিটা ওরকম হচ্ছে না। তাহলে বাবাকে দিয়ে দিই, বাবা এখনো খায়নি। আমরা এই খোসা পাতাতে একটু গোটা পোস্ত দিই, ব্যাস। কি বললে? গোটা পোস্ত দিই। পোস্ত তো দেওয়াই আছে, পড়েনি? ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, বুঝেই নেই। শুটকি মাছ এরকম খাই না তো, এমনি এই চিংড়ি শুটকি এইভাবে। লাইভ শেষ হলো, লাইভের পরে এখন যেটা বাকি কাজ থাকে আর কি, সব ভাজ করা, গোটানো, যেটা আমাদের রোজকার কাজ। আর ওই যে মা পিছন থেকে আজকে বসে বসে দেখলো আমরা কিভাবে কি করি না করি। আমি ওইখানে কথা বলতে শুরু করে দিয়েছিলাম। কেমন লাগলো তোমার লাইভের এক্সপেরিয়েন্স? ভালো লাগছিল, আমার খুব এক্সাইটেড। আমি উঠে এক্সাইটেড হয়ে গেছিল, আমি কথা বলতে শুরু করে দিয়েছিলাম, আমাকে থামাইছে। তো মেঘলা গুলো কেমন লাগলো?
এটা আগে দেখি নাই তো তখন আগে দেখাচ্ছি তো দেখছিলাম, খুব ভালো লাগছে না? এটা সত্যি খুব সুন্দর। এত মুগার এনকোয়ারি এসে, আমি লাইভে আজকে বলেছি, এটা বিউটিফুল মাল্টি কালারের ডিজাইন করা। আর সত্যি একাই কথা বলে গেল না রেশমি। হ্যাঁ, রেশমি থাকে। রেশমি হচ্ছে না না, রেশমি হচ্ছে হলো মার্গেরিটার একজন, আমাদের ওদিকে স্কুলের জুনিয়র, মানে রিমোট স্কুলের জুনিয়র। স্কুলের জুনিয়র না, ও অন্য স্কুলে ছিল। আচ্ছা, যাই হোক, মানে আমাদের মার্গেরিটার মেয়ে। যাই হোক, রেশমিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এনিওয়ে, তো এখন এই মেখলাটা তো তোমরা আজকে লাইভে যদি দেখেছো তো দেখেছো, আর যদি না দেখে থাকো একবার দেখাচ্ছি। খুবই সুন্দর। রিনির তো এটা এত পছন্দ, রিনি 2-3 বার আমাকে বলেছিল এটা আমি নিয়ে নিই এরকম বলেছি। তো যাই হোক, এটার অলরেডি কিন্তু তুমি পাচ্ছ না, বাই দ্য ওয়ে, জাস্ট মেকিং ইট ক্লিয়ার। হ্যাঁ, আমাকে ডিমো বলেছে এটা আমাকে দেবে না। যাই হোক, এটার অলরেডি ইনকোয়ারি এসে গেছে। এটার এত সুন্দর কালারটা দেখো তোমরা, আমি জাস্ট দেখাচ্ছি। এত বিউটিফুল একটা ডিজাইনও হতে পারে, এত সুন্দর একটা কালেকশনও হতে পারে। এটার ব্লাউজ হচ্ছে এখন না, তুমিও পাচ্ছ না এটা। এটা ব্লাউজটা হচ্ছে এটা, এই যে একদম পুরো ফুল বডি ওয়ার্ক, মানে ফুল বডিতে এরকম ছোট ছোট বুটিয়া ওয়ার্ক আছে। আজকের কালেকশনে ছিল সেমি পার্ট, অফ কোর্স সেমি পার্টে তোমরা প্রচুর এনকোয়ারি এবং প্রচুর রিকোয়েস্ট দাও। ভ্যারাইটি আমি দেখিয়েছি এর আগে, আজকে ওটাও ছিল। তার সাথে ছিল সেই ডায়েট তস, যেটাও তোমরা প্রচুর চেয়েছো, তসের উপরে ডিজাইনগুলো। আর দেখিয়েছি আমি কটনের। তো কিছু কিছু অলরেডি এনকোয়ারি এসছে, যেমন এইটা একটা এসছে ডায়েট তসের উপরে। এটা আমি একটা কিনেছিলাম, যেটা দেখে তোমরা প্রচুর নিয়েছিলে। সেটার কালারটা না একদম আলাদা রকম কিন্তু। হ্যাঁ, এটা মিন্ট, একটা পিস্তা গ্রিন কালারের। ইউজুয়ালি এরকম গ্রিন এই কালারটা অ্যাভেলেবল হয় না। আর কাপড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা শাইন আছে। আর এই যে ওয়ার্ক, এটা হচ্ছে ওয়ার্ক, ভীষণ সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর দেখতে। ঝটপট ভাঁজ করো, তারপর আমাদের আবার বেরোনোর আছে। আর এটারও একটা এনকোয়ারি, এটা তো একদম বেনারসি লুক, একদম বেনারসি, মানে মেখলার মধ্যে বেনারসির লুক যদি চাই তাহলে জাস্ট এখন একজন এনকোয়ারি করেছে, যদি তুমি নিতে। প্রচুর এনকোয়ারি এসেছিল, তারপর আমি লাইভের জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এখন লাইভ থেকে যেখান থেকে যার বুকিং যাবে, যে পাবে। এটাও এত সুন্দর না, পুরো সফট সিল্কের একটা মেখলা, পুরো রেড এন্ড সিলভার কম্বিনেশন, ভীষণ সুন্দর। আজকাল সিলভারের উপরে কিন্তু ওয়ার্ক খুব চলছে। আবার আমি দেখছি ব্রাইডরাও আজকাল সিলভার জুয়েলারি দিয়ে সিলভার বেনারসি, মানে সিলভার ওয়ার্ক করা বেনারসি বেশ প্রেফার করছে। সো কিছু কালেকশন তোমাদেরকে দেখালাম, আরো প্লিজ লাইভটা দেখো যদি মিস করে থাকো, আর না হলে আমাকে কন্ট্যাক্ট করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এগুলো গুছাই। লাইভ শেষ করার পরে আর ড্রেস চেঞ্জ করার পালা নেই, তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেছি। যাচ্ছে হচ্ছে টেলারে। সেই টেলারের এত জিনিস পড়ে রয়েছে আমার। এই যে অটো চলে এসছে আমাদের, আর আমাদের টেলারে যাওয়াটা তো এতটা দূরে হয় না, সেটার জন্য একটা পালা বার করতে হয় আর কি। উইকেন্ডগুলো এমন হেক্টিক হয়ে যাচ্ছে না, মানে কিছুতেই তাল মিলিয়ে উঠতে পারছি না আমরা। এই সকাল থেকে শুরু হয়ে যায় এখানে যাওয়া, বা এখন তো মাওরা আছে, তো মাওরাদেরকে কোথাও নিয়ে যাওয়া, বা কিছু কি রান্না হবে কি না এই নিয়ে ভাবনা চিন্তা। তারপরে এই যে যেরকম এখন এর কাজ বেরিয়ে আসলো, লাইভ থাকবে, তারপরে আবার রিনি দিয়ে থাকবে, কোথাও একটা যাওয়ার থাকবে, সব কিছু মিলিয়ে না একদম হজ একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন আপাতত যাই। এখান থেকে যেতে এখন মোটামুটি ঘন্টাখানিক লাগবে, পৌঁছাবো 7:30। রিনিরগুলো ব্লাউজের সব আপ দিয়ে ওইসব কাজকর্ম শেষ করে ওখান থেকে বেরোতে হয়তো আরও 1 ঘন্টা। বাড়ি ঢুকতে 9টা 9:30 এক্সপেক্ট করছি, তার মধ্যে পৌঁছিয়ে যাব। ইতিমধ্যে বৃষ্টি না পড়লে হয়। ছাতা নিয়েছিলে? আচ্ছা, ইনি ছাতা নিয়েছে, তো বৃষ্টি পড়লে খুব একটা চাপ হবে না তাহলে। এনিওয়ে, এখন যাই, আপাতত কাজগুলো শেষ করি। শেষ করে তারপরে বাড়ি ফেরার পরে দেখা যাবে। কালকের থেকে আবার সেই সোমবার, ভাবলে একদম মাথা ব্যথা। যাই হোক, তবে আরেকটা কথা তোমাদের জানাবো ব্লগের শেষে, এসে তারপর আরামসে বসে গল্প করব। ফাইনালি পৌঁছালাম আমরা যেখানে পৌঁছানোর। ব্লাউজ নিয়ে এত দূর, এটা হলো চাম্বেনাহাল্লি, মানে বনুদের বাড়ির কাছাকাছি। আর ওইটা হচ্ছে রিনির টেলার। ও যাচ্ছে উপরে, আমার একটু খিদা পেয়েছে, আমি একটু কিছু খাবো, তো আমি এখন উপরে যাচ্ছি না, এমনিও আমার দাঁড়িয়ে থাকতে হবে। আর এখানে আসলে একটা জিনিস তো ইচ্ছা করে যে বনুদের বাড়িতে যাই, কিন্তু না, এখন এতটা লেট হয়ে গেছে, আজকে আর যাবো না। এই যে জাস্ট এই মুখোমুখি রাস্তাটা ভিতর দিকে ঢুকে গেলেই কিন্তু বনুদের বাড়ি, কিন্তু না, আজকে আর যাচ্ছি না, কারণ গেলে ওখানে ইচ্ছা করবে একটুক্ষণ সময় কাটাতে, আর হাতে এত সময় নেই। কালকে আবার অফিস আছে, যে বললাম। তা আমি এখন যাই, এখানে দেখি একটা এগ রোলের দোকান আছে সামনেই, ওখান থেকে একটা এগ রোল নিই।
এগ রোল বানানোটাই দেখি, আর তো টাইম পাস করার কিছু নেই। একদম ব্লাউজ বানানো দিতে দেখাটা ইটস লাইক ভেরি বোরিং। তো অ্যাটলিস্ট এটা দিস ইজ ইন্টারেস্টিং, দিস ইজ ডিলিশিয়াস। আর এখানে যা অবস্থা করে রেখেছে, বললাম না এখানে দোকানটা আছে একদম এই যে চাম্বেনাহাল্লি মোড়টা, এটা হচ্ছে বনুদের বাড়ি যাওয়ার রাস্তাটা, এটা হচ্ছে সন্তোষ মার্ট। তো এখানেই একদম পাশেই দোকানটা আছে, কিন্তু একদম রাস্তাঘাটের অবস্থা বাজে। বনুদের সাথে কথা হলো, ওরা অ্যাকচুয়ালি একটা বার্থডে পার্টিতে যাচ্ছে, তো এমনিতেও এখন যাওয়ার কোনো সুবিধাও নেই। তো এখন বসে বসে এই রোলটাই খাই। এই পুরো এরিয়াতে রোলের একটাই মনে হয় দোকান আছে, অ্যাকচুয়ালি আমি আর অন্য কোনো জানিও না এই এরিয়াটার মধ্যে কোনো আছে করে, কারণ প্রচুর ডিমান্ড। আর এই একটা এগ রোল নিতে আমার মোটামুটি 15 মিনিট লেগে গেল। 15 মিনিটের বেশি লেগেছে ইনফ্যাক্ট। তো চলো এখন আবার যাই জায়গার মতো, এখানে নিচে দাঁড়িয়ে থাকি। যদি দেখি যে আরও 15-20 মিনিটের মধ্যে রিনি আসছে না, তাহলে উপরে যাবো একটু তাগদা দিতে। নিচেই দাঁড়িয়ে আছি, এগ রোল খাচ্ছি একা একা। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। যখনই এগ রোল খাই আমার খালি দুর্গাপূজার কথা মনে পড়ে যায়। দুর্গাপূজার সাথে এগ রোলের আমার খুব স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। ছোটোবেলায় বাড়িতে তো অবভিয়াসলি এগ রোল হতোই, এখনও হয়, কিন্তু বাড়িতে যে এগ রোলগুলো হতো ওটার মধ্যে এগ কম, ওটা খালি একটা রোল হতো, পেঁয়াজ শসা মানে ভালোই সস টস দিয়ে বানাতো, কিন্তু একটা ডিম দিয়ে 3খানা এগ রোলও হয়ে যেত, তখন ওটাই ভালো লাগতো। কিন্তু দুর্গাপূজার সময় ওই স্টলগুলো বসতো বাড়ির মানে আমাদের তো একদম পাড়ার মধ্যে পুজো হয়, তো একদম পুজোর কাছাকাছি ওখানের মধ্যে স্টলস বসতো। হাতে টাকা পেলে প্রথম জিনিস যেটা মাথায় আসতো, যেটা কি করব, টাকা পেয়েছি হাতে, 10 টাকা দিল মা, প্রথমে গিয়ে একটা এগ রোল খাবো। ওটা কারণ বাইরে যে স্টলের মধ্যে এগ রোলগুলো বানাতো সেগুলো তো গোটা ডিম দিয়ে বানানো হতো। এটাই একটা মানে ক্রেজ ছিল তখন, যে হাতে টাকা পেয়েছি, প্রথম জিনিস কি করব, একটা এগ রোল খাবো। এগ রোল হবে আর তারপরে হবে একটা এক প্লেট ঘুগনি, একদম তার উপরে ভালো করে পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকবে, একটু সস দেওয়া থাকবে, দারুণ। এটাই মেমোরিটা না এখনও আমার থেকে গেছে। যখনই আমি এগ রোল খাই তখনই আমার মনে পড়ে যে ওই মেমোরিজগুলো একদম মানে মাথার মধ্যে রিকল হয়ে যায়। আর এগ রোল খেলেই দুর্গাপূজার সাথে ওই অ্যাসোসিয়েশনগুলো এখনও চলে আসে। যাই হোক, অপেক্ষাই করি, কিছু করার নেই, রিনি আসুক তাড়াতাড়ি করে। এনিওয়ে রোলটা না খুব একটা ভালো বানায় নেই, দেখছি যে কোয়ালিটি বেশ অনেকটা ড্রপ হয়ে গেছে। আগে খুব ভালো বানাতো, এখন দেখছি খুব একটা ভালো না, কারণ রুটিটা এত পাতলা বেলেছে, হালকা হালকা শক্ত হয়ে যাচ্ছে। আধা ঘন্টা লাগিয়েছ তুমি? বেশি সময় লাগাইনি না, ঠিক আছে, হবে, আধ ঘন্টা লাগবে, এটা তো এক্সপেক্টেডই ছিল। এর থেকে কম আর কি নেবে তুমি? চলো তাও তুমি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করেছো, আই এম হ্যাপি। ওটাই আমার জন্য অনেক বড়। এবার আমার কোনো ফ্যান্সি কিছু নেই, খুব সিম্পল ব্লাউজেস বানাতে দিয়েছি। শাড়িগুলো যথেষ্ট ফ্যান্সি, শাড়িগুলো সিম্পল, মানে সিম্পল বলতে একটু একদম ট্রেডিশনাল, তো খুব বেশি হাজুম হুজুম ডিজাইন নেই আর কি। চলো এবার যাই। দেখতেই দেখতে 10:15 বেজে গেছে, ডিনার টাইম হয়ে গেছে। এখানে সব ডিনারের সব ব্যবস্থা রেডি। ডিনার সিম্পল, আমরা রুটি খাবো, রিমো খাবে ভাত। রান্না বান্না তো দুপুরে যেটা ছিল সেটাই। আবার কি দেখাবো, কি আর দেখাবো, সেই চিকেন, সেই একই শুটকি। তো আমার ভাত তো আজকে হতেই হবে, কারণ শুটকিটা আমি খাবো। আর শুটকি দিয়ে রুটি খাবে নাকি ভাত একটুখানি খাবে? না, ভাত খাবো না। ভাত খাবেই না? চিকেন খাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা বাড়িতে তো ঢুকে পড়েছিলাম প্রায় 9টা নাগাদ। 9টার সময় ঢুকে এসে তারপরে জাস্ট একটুখানি রিল্যাক্স করলাম, বসলাম। এখন ডিনারের টাইম হয়ে গেছে, যেমনটা বললাম। তার মধ্যে দিয়ে ভুলে গেছিলাম, কালকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার আছে, তো ফুল বেলপাতা এগুলো তো আনার ছিল। ফুল যদিও রিনি আনিয়ে রেখেছিল দুপুরবেলা পুজো দেওয়ার জন্য, তখন আনানোই হয়েছে। তারপরে অর্ডার করে বেলপাতাটাও আনিয়ে নিয়েছি। হ্যাঁ, জেপ্টোতে বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুলের বিচি সবই পাওয়া যায়। অ্যাকচুয়ালি তো বাইরের থেকে আনবো ভেবেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি। যখন একবার সোসাইটির ভিতরে ঢুকে পড়েছিলাম তখন রিনি মনে করালো, আর তখন আর বাইরে গিয়ে খুঁজেও আসলাম, কিন্তু পেলাম না। তাই জেপ্টো থেকেই লাস্ট একদম অর্ডার করতে হলো। আর জেপ্টো থেকে জিনিসগুলো ভালোই আসে। হুভু করে একটা কোম্পানি আছে, HOOVU, হুভু করে একটা কোম্পানি আছে, সেখান থেকেই আনিয়েছে। মানে সেই কোম্পানির ইয়েগুলো না প্যাকেট করা থাকে, ভালোই আসে। তবে যেটা আনানো ছিল ওটা আনিয়ে নিয়েছি, ডিনার করতে বসবো। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, জেপ্টো থেকে এখন অর্ডার করলেই এটা অটোমেটিক একটা অ্যাড হয়ে যায় 1 টাকা করে। এই যে এই জিনিসটা আমি আজকে খেয়াল করি নাই, এটা আমাদের সেকেন্ড প্যাকেট এসছে। বেসিক্স এর একটা টার্বো কেবল, চার্জিং কেবল, বেসিক্যালি দুটো এখন বাড়িতে এসে পড়ে রয়েছে। তো চলো আগে ডিনারটা শেষ করে ফেলে ঝটপট, তারপরে বাকি তোমাদেরকে বলেছিলাম একটা ইনফরমেশন শেয়ার করবো, সেটা খেয়ে উঠে করছি।
ডিনার করতে যাওয়ার সময় তোমাদের তো বলেছিলাম না একটা ইনফরমেশন শেয়ার করব। কি সেই ইনফরমেশনটা খুবই সিম্পল, ভাবলাম তোমাদের হয়তো কাজে লাগতে পারে। তোমরা অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য এই ইনফরমেশনটা রয়েছে। আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের তরফ থেকে গত বছর থেকে শুরু হয়েছে বঙ্গ উৎসব, যেটা অগস্ট মাসের ফার্স্ট উইকেন্ডে হয়। তো এই বছরও হচ্ছে বঙ্গ উৎসব 2.0, যেটা আছে এই বছর 1st, 2nd and 3rd অগস্ট, মানে এই সামনের শুক্র, শনি আর রবিবার হলো প্যালেস গ্রাউন্ডে, গেট নাম্বার 9, প্রিন্সেস গ্রিন। ওখানে ওইটা হচ্ছে ভেনিউ ডিটেলস। ওখানে হলো বঙ্গ উৎসব 2.0। যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো একদম বাঙালি পরিবেশে একটু মজার করে খাওয়া দাওয়া আড্ডা জমজমাটি ব্যাপার এক্সপিরিয়েন্স করার জন্য, তারা চলে এসো। আমাদেরও তো অবভিয়াসলি ইচ্ছা আছে, কবে যেতে পারবো সেটা ঠিক এখন বলতে পারছি না। চেষ্টা করবো ফার্স্ট ডে যাওয়ার, বা হয়তো লাস্ট ডে যাবো। স্যাটারডে হয়তো হবে না, কারণ অলরেডি একটু আমাদের এঙ্গেজমেন্ট রয়েছে। ইদার ফ্রাইডেতে যাবো বা সানডেতে যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক। সেটা তোমরা আস্তে ধীরে জানতেই পারবে। তবে এটাই ছিল সেই ইনফরমেশনটা যেটা ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আগে থেকে প্ল্যান করতে পারো। আগামী শুক্রবার, শনিবার আর রবিবার প্রিন্সেস গ্রিন প্যালেস গ্রাউন্ডস, গেট নাম্বার 9, সেখানে হলো আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের থেকে আয়োজন করা বঙ্গ উৎসব 2.0। সেখানে দেখা হবে। যদি তোমাদের সাথে তোমরা যদি ওখানে থাকো আর আমরাও যদি সেই সময়টাতে ওখানে থাকি, ওখানে মজা করে দেখা হবে, দারুণ আড্ডা হবে, জমজমাটি একটু ব্যাপার হবে। আর এই নোটে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশন ইউজফুল মনে হয়ে থাকে, বাস এমনি আমাদের এই বকবকানি যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।